সবাইকে আনন্দিত জয়গুরু। আমরা মূর্তি পুজো কেন করি? আমরা কি সঠিকভাবে এর উত্তর দিতে পারি? উত্তর আসবে না, না, না। আর এর জন্যই আমরা সনাতন ধর্মকে অন্য ধর্মের কাছে হাসির পাত্র বানাই। অনেকেই সনাতন ধর্মের মূর্তি পূজা নিয়ে প্রশ্ন করেন। শুধুমাত্র অন্য ধর্মের মানুষ যে প্রশ্ন করেন এমন নয়, অনেক সনাতন ধর্ম অবলম্বী মানুষরাও এই প্রশ্নই করেন। এবং আমাদের বাঙালির মতে যে এই যে 33 কোটি দেব দেবতা আমরা যে বলে থাকি, এই ঈশ্বর এবং দেব দেবতা এরা কি এক না আলাদা? এই বিষয়ে আমি কিছু সংক্ষেপে কথা বলার চেষ্টা করছি। যারা আমার চ্যানেলে নতুন এসে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ঠাকুরের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে আনন্দিত জয়গুরু। আমরা যারা গুরু দীক্ষিত রয়েছি, আমরা এই ঠাকুরের নামের মধ্য দিয়ে ঠাকুরের সঙ্গে সরাসরি কানেক্ট হতে পারছি এই নামের মধ্য দিয়ে। এটিকে বলা হয় নিরাকার। প্রথমেই বলি ঈশ্বর ও দেবতা সম্বন্ধে। আমাদের সনাতন দর্শনে বহু ঈশ্বরবাদের স্থান নেই, বরং আমরা একেশ্বরবাদে বিশ্বাসী। হিন্দু শাস্ত্র মতে ঈশ্বর এক ও অদ্বিতীয়। সনাতন দর্শন বলে ঈশ্বর স্বয়ংভূ, অর্থাৎ ঈশ্বর নিজে থেকে উৎপন্ন, তার কোনো স্রষ্টা নাই, তিনি নিজেরই নিজের স্রষ্টা। আমাদের প্রাচীন ঋষিগণ বলে গিয়েছেন ঈশ্বরের কোনো নির্দিষ্ট রূপ নেই, নিরাকার ব্রহ্ম, তাই তিনি অরূপ। তবে তিনি যে কোনো রূপ ধারণ করতে পারেন, কারণ তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বক্ষমতার অধিকারী। ঋগ্বেদে বলা রয়েছে ঈশ্বর একমেবা দ্বিতীয়ম, ঈশ্বর এক ও অদ্বিতীয়। ঈশ্বরকে কথা, মন, চোখ দিয়ে ব্যাখ্যা করা যায় না। ঈশ্বর বাহ্য জগতে অতীত। ঈশ্বর এক, কিন্তু দেবদেবী অনেক। তাহলে দেবদেবী কারা? দেবদেবীগণরা কিন্তু ঈশ্বর নন। ঈশ্বরকে বলা হয় নির্গুণা, অর্থাৎ জগতের সব গুণের আধার তিনি। আবার ঈশ্বর সগুণ, কারণ সর্বশক্তিমান ঈশ্বর চাইলেই যে কোনো গুণের অধিকারী হতে পারেন এবং সেই গুণের প্রকাশ তিনি ঘটাতে পারেন। দেবদেবীগণ সেই ঈশ্বরের সেই গুণের প্রকাশ, অর্থাৎ ঈশ্বরের এক একটি গুণের সাকার প্রকাশই হলো দেবতা। ঈশ্বর নিরাকার, কিন্তু তিনি যে কোনো রূপের সাকার হতে পারেন আমাদের সামনেই, কারণ তিনি সর্বক্ষমতার অধিকারী। যদি আমরা বিশ্বাস করি ঈশ্বর সর্বশক্তিমান, তাহলে নিরাকার ঈশ্বরের সাকার গুণের প্রকাশ খুবই স্বাভাবিক। তাই ঈশ্বরের শক্তির সগুণ রূপ যেমন কালী, দুর্গা, কার্তিক ইত্যাদি। বিদ্যা সিদ্ধির সগুণ রূপ সরস্বতী, গণেশ ইত্যাদি। ঐশ্বর্যের সগুণ রূপ যেমন লক্ষ্মী, কুবের ইত্যাদি। মৃত্যুর সগুণ রূপ যেমন কাল ভৈরব, ভূতনাথ, যম ইত্যাদি। তেমনি ঈশ্বর যখন সৃষ্টি করেন তখন ব্রহ্মা, যখন পালন করেন তখন বিষ্ণু, আর প্রলয় রূপে তিনি শিব। তিনি যখন আলো প্রদান করেন তখন তিনি সূর্য ও চন্দ্র। আবার পঞ্চভূত ক্ষিতি, অব, মরুদ, বোম, তেজ। এইভাবেই নিরাকার ঈশ্বরের সাকার গুণের প্রকাশ হয়। সৃষ্টির পূর্বে একমাত্র পরমাত্মাই ছিল এবং সবকিছু ওই পরমাত্মার মধ্যেই স্থিত ছিল। সেই সময় দৃশ্যমান কিছুই ছিল না। তখন পরমাত্মা স্বয়ং চিন্তা করলেন যে আমি হইতেই এই জগৎ নির্মাণ করব। এর জন্যই বিশ্ব ব্রহ্মাণ্ডে আজ যা কিছুই আছে সবই ঈশ্বরের অংশ। আর এই এক একটি অংশ হলো এক একটি দেবদেবী। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের ছবিটি দেখি, তাহলে খুব সহজে এটা বুঝে যাব যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের যতটা মস্তক আছে, প্রতিটি মস্তক এক একটি দেবতা প্রকাশ করে, অর্থাৎ ঈশ্বরের এক একটি গুণের প্রকাশ করে। এবার প্রশ্ন, তাহলে কয়টি মস্তক ছিল? অর্জুন এখানে বলেছিল শ্রীকৃষ্ণের বিশ্বরূপের কোনো সীমা ছিল না, অর্থাৎ তার শুরু আর শেষ ছিল না, অর্থাৎ অসীম। এটাই হলো ঈশ্বরের নির্গুণ হওয়ার সব থেকে বড় প্রমাণ, কারণ ঈশ্বরের গুণের সংখ্যা অসীম, অর্থাৎ নির্গুণ। এই জন্যই বলা হয়ে থাকে ঈশ্বরই ব্রহ্মা, তিনিই বিষ্ণু, তিনিই শিব। এইভাবে তাহলে আমরা এখন বুঝতে পারছি দেবদেবী অনেক হতে পারে, কিন্তু ঈশ্বর এক। এবং দেবতাগণ এই পরম ব্রহ্মেরই বিভিন্ন রূপ। এখানে দুটি দেবের উদাহরণ দিচ্ছি, যেমন বিষ্ণু আর শিব। বিষ্ণু বিষ ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ ব্যাপ্তি, অর্থাৎ সর্বত্র ব্যপ্ত হয়ে আছেন যিনি। এক কথায় সর্বং বিষ্ণুময়ং জগৎ, মানে সমগ্র জগৎ বিষ্ণুময়। এবার আমার প্রশ্ন, কে সর্বত্র ব্যপ্ত হয়ে আছেন? উত্তর, ভগবান বা ঈশ্বর। ঋগ্বেদ সংহিতায় বলা হয়েছে ভগবান যিনি সমগ্র জগতে ব্যপ্ত হয়ে আছেন। আর দ্বিতীয় হলো শিব। সি ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ শয়ন, অর্থাৎ যিনি সবকিছুর মধ্যে শায়িত বা অধিষ্ঠিত। এবার আমার প্রশ্ন, কে সবকিছুর মধ্যে শায়িত বা অধিষ্ঠ হয়ে আছেন? উত্তর, ভগবান বা ঈশ্বর। যজুর্বেদ সংহিতায় বলা রয়েছে
ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছুর মধ্যে অধিষ্ঠিত। এতক্ষণ আপনাদের বললাম ঈশ্বর ও দেবতার মধ্যে পার্থক্য। এবার বলবো আমরা মূর্তি পুজো কেন করি। মাত্র মন্দির বা উপাসনালয়ে গেলে মনে পবিত্রতা আসে, মন শান্ত হয়, মনে ভক্তি জেগে ওঠে, অথচ ঈশ্বর সর্বত্র বিরাজমান। তাহলে কেন শুধুমাত্র মন্দিরে গেলেই মনে বেশি ভক্তিভাব আসে? আসলে জাগতিক মোহে আবদ্ধ হয়ে আমরা ঈশ্বরের এই সর্ববিরাজমানটা ভুলে যাই। আর আর যারা সব স্থানে ঈশ্বরের এই অস্তিত্ব অনুভব করতে পারেন তারাই নিরাকার উপাসনার যোগ্য। এমনি একটি ছোট বাচ্চাকে কিংবা কোনো অজ্ঞ ব্যক্তিকে নিরাকার ঈশ্বর সম্বন্ধে ধারণা দেবেন, সে বুঝবে না, বরং সে সহজে বুঝবে সাকার দেবতারূপ ঈশ্বরকে। এই সাকার রূপের প্রতিমা দেখে সহজেই বুঝতে শিখবে ঈশ্বরের গুণের কথা, শক্তির স্বরূপ সম্পর্কে। এইভাবে শুরুতে সাকার উপাসনার মধ্য দিয়েই নিরাকার উপাসনার যোগ্যতা অর্জন করতে হয় আমাদের। তাই কেউ যদি এক লাফে নিরাকারবাদী হতে চায় তাহলে তাকে যথেষ্ট আধ্যাত্মিক জ্ঞান ও দার্শনিক জ্ঞান সম্পন্ন হতে হবে। আচার্য রামানুজের কাছে একদিন এক মূর্তি পূজায় আস্থাহীন ব্যক্তি এসে উপস্থিত হয়। তিনি আচার্যকে জিজ্ঞাসা করেন, ব্রহ্ম বিশ্বব্যাপী, তাকে পূজা করার জন্য আপনি ছোট ছোট কতগুলি পিতলের মূর্তি রেখেছেন কেন? আচার্য বললেন, আমার ধুনি জ্বালাবার জন্য আগুনের দরকার। আপনি গ্রাম হতে আমাকে আগুন এনে দিন, তারপর আপনার প্রশ্নের জবাব দেব। ওই লোকটি একখানা কাঠে আগুন নিয়ে এসে উপস্থিত হলেন। আচার্য তাকে জিজ্ঞেস করলেন, আপনি এক দণ্ড দগ্ধ কাঠ এনেছেন কেন? যা বলেছি তাই আনুন। আগুন বলেছি, আগুন আনুন। আগুন সকল বস্তুর মধ্যেই আছে। আপনার হাত ঘষে দেখুন, হাতের মধ্যেও আগুন আছে। আপনি আমার জন্য একটু খাঁটি আগুন আনুন, পোড়া কাষ্ঠ চাই না। আচার্যের কথা শুনে লোকটি বললেন, অগ্নি সব বস্তুর মধ্যেই আছে, কিন্তু আপনার নিকট আনতে হলে কাষ্ঠ ছাড়া উপায় দেখি না। তখন আচার্য বললেন, সকল বস্তুর মধ্যে নিহিত অগ্নিকে আমার নিকট আনতে হলে কাষ্ঠ ছাড়া উপায় দেখেন না? আমিও সেই রূপ সর্বভূতস্থ সর্বব্যাপী পরম ব্রহ্মকে আমার নিকটতম আনতে চাইলে মূর্তিকে আরোপ ছাড়া উপায় দেখি না। আপনার হাতের কাষ্ঠখানা আগে ছিল কাষ্ঠ, কিন্তু তাতে অগ্নি ধরাবার পর তা হয়ে উঠেছে অগ্নি। তেমনি তেমনি আমার নিকটস্থ এই ঠাকুরটি একসময় ছিল পিতলের নির্মিত মূর্তি, এখন সেটি চিন্ময় ব্রহ্ম। ইহা সচ্চিদানন্দ বিগ্রহ। নারায়ণ যেমন অযোধ্যায় এসেছিলেন রাম রূপে, তিনি আজ আমার দুয়ারে এসেছেন অরচ্যাবতার রূপে। আচার্যের উক্তিটি জিজ্ঞাসু ব্যক্তির সকল সংশয় দূর করে দিল। তখন আমি যতগুলোই কথা বললাম সবগুলোর মধ্য দিয়ে ঘুরে ফিরে এলো সেই একই কথার উপর, নিজের মধ্যে থাকা অনুভব, নিজের মধ্যে থাকা ঠাকুরত্ব ভাবকে। আমি যতই মূর্তি পূজা করি না কেন, যতই আমি পিতলের ঠাকুরের পুজো করি না কেন, আমি তার মধ্যে ঠাকুরের সাকার মূর্তিকেই আমি লক্ষ্য করছি। কিন্তু যদি আমি নিজের মধ্য দিয়ে ঠাকুরত্ব ভাবকে বা ঠাকুরকে অনুভব করি, সেটা হলো নিরাকার রূপ। আর আমাদের এই নামের মধ্য দিয়ে আমরা ঠাকুরের সেই নিরাকার রূপকেই প্রকাশিত করছি। যে আমরা ঠাকুরের গুণাগুণ নির্বাচন করার জন্য ঠাকুরের মূর্তি দেখে, তার রূপ দেখে তার গুণাগুণ বিচার করছি, তেমনি নিরাকার হলো আমি আমার নিজের মধ্যে ঠাকুরকে অনুভব করছি এবং নিজেই বুঝতে পারছি যে ঠাকুরের কি গুণাগুণ। তার জন্যই প্রত্যেকের জীবনে এই দীক্ষা এবং ঠাকুরের নাম অতি অবশ্য প্রয়োজন। আচার্যদেব আমাদের বলছেন যে যিনি জ্ঞানী ব্যক্তি তিনি নিজের মধ্যেই ঠাকুরকে খোঁজার চেষ্টা করেন এবং নিজে ঠাকুরকে উপলব্ধ করার চেষ্টা করেন। আর যিনি অজ্ঞানী ব্যক্তি তিনি এই মূর্তির মধ্যে ঠাকুরকে খোঁজার চেষ্টা করেন। তাই আমরা মূর্তি পূজা যে মানবো না এরকম কিন্তু নয়, তার মধ্যে দিয়েও আমাদের নিজের মধ্যে যদি আমরা ঠাকুরকে খুঁজে পাই, নিজের মধ্য দিয়ে যদি আমরা ঠাকুরকে অনুভব করতে পারি, সেটি হলো নিরাকার রূপ। আর সেটিই হচ্ছে আমাদের ঠাকুর দিয়ে গেছেন, যে আমরা নিজের মধ্যেই হচ্ছে ঠাকুরত্ব ভাবকে জাগানোর জন্য। মূর্তি যদি মূর্তি হয়ে থাকে, সেই মূর্তির মধ্যেই হচ্ছে ঠাকুর প্রতিষ্ঠিত থাকবে, নিজের মধ্যে ঠাকুর প্রতিষ্ঠিত হবে না। তাই ঠাকুর প্রত্যেকের মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্যই এই নাম দিয়ে গেছেন আমাদের মধ্যে। তাই প্রত্যেকে নাম করে চলুন এবং নিরাকার ঠাকুর প্রাপ্তির দিকে এগিয়ে যান।